জীবনের পরিবর্তন এসেছে কি আসেনি? আমরা কি জ্ঞান পাপী? প্রমাণ এখানে বা যারা বসেছেন প্রত্যেককে পুরোটা নয় কিছুটা গোবিন্দচরণের দাস হয়েছেন তো। আমরা গৌর গোবিন্দকে ভালোবাসি বলে এই হরিবাসরে আসি, না হলে আসতাম না, তাই তো? ভালোবাসেন বলে এখানে যারা বসে আছেন আমার কথাটা মন দিয়ে তারপর হাত তুলবেন। এখানে যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যত আছেন, যেখান থেকে আমার স্বর শুনতে পাচ্ছেন, এখানে যারা আছেন তার মধ্যে কে কে মন থেকে বিষয়ের মুখ থেকে নয়, কিন্তু হরিবাসে মিথ্যে বলা চলবে না। কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সর্বত্র ভগবান আছে তারা হাত তুলুন। যে সব জায়গায় ভগবান আছে, প্রত্যেকটা জায়গায়। সবাই বিশ্বাস করেন? প্রত্যেকটা জায়গায় ভগবান বিশ্বাস করেন? প্রত্যেকটা জায়গায়। এখানেও আছে, আপনি যে ঘরে ঘুমুন সে ঘরেও আছে, আছে তো? বিশ্বাস করেন তো? যারা যারা দেখি একবার হাত তুলুন, দেখে নি। ঠিক আছে, নামিয়ে দিন। হাত তুললেন, তার মানে প্রত্যেক ভগবান আছে বিশ্বাস করেন, তাও পাপ কাজ করেন, তাও মিথ্যে কথা জানেন এখানে ভগবান বিশ্বাস করেন, তাও কেউ তো দেখতে পাচ্ছে না। আমি আছি, ফোন করেছে বন্ধু, টাকা দেওয়ার কথা আছে। আরে আমি দাঁড়িয়ে আছি, তুই কোথায়? এই যে গাড়ি নিয়ে বেরোচ্ছি, অথচ বিছানায় শুয়ে আছি। আমি জানি কিন্তু এখানে ভগবান আছে, কেউ যাচ্ছে না, কিন্তু ভগবান তো আছে এখানে, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে বলছি। এই মাঝরাতে একজন ফোন করেছে, আমার চেনা জানা, বলছে আমি বিপদে পড়েছি ভাই, একটু সাহায্য করবি? আমি তো বাড়িতে নেই, অথচ বাড়িতেই আছে। জানি ভগবান আছে। আরে থোড়ি না কেউ দেখতে আসছে, এটাই কিন্তু আমরা কেমন জ্ঞান পাপী দেখুন বাবা। প্রমাণ দিলাম, আর একটা প্রমাণ দিচ্ছি, মায়েরা মন দিয়ে শুনুন। আমি যে কথাগুলো বলবো যদি উত্তর হয় হ্যাঁ দেবেন, যদি না উত্তর হয় না, ঠিক আছে? এটা কোন যুগ? কলিযুগ, হচ্ছে কলিহত যুগ। কলিযুগের ধারা গতি নাই, জানেন হ্যাঁ কি না? মানে গুরুচরণ আশ্রয় ছাড়া গোবিন্দ পাওয়া যায় না, জানেন হ্যাঁ কি না? জানেন। গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মাতে হয়, জানেন? জানা আছে। সারাদিনে জলাজ করি না কেন, একটুখানি সময় গৌর গোবিন্দকে দিতে হয়, জানা আছে? জানা আছে। সবাই কিন্তু ঘাড় নেড়েছে, হ্যাঁ বলেছে। প্রশ্ন যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু না বলা চলবে না, ঠিক আছে? তাহলে চারটি কথা আমি বলেছি যে আমরা কলির জীব, কলিযুগে নাম ছাড়া গতি নাই, সবচেয়ে হ্যাঁ সবাই কিন্তু জানে। গুরুচরণ আশ্রয় করতে হয়, জানা আছে? বলেছে হ্যাঁ। কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানা আছে? হ্যাঁ। সব কাজের মাঝে একটুখানি সময় গোবিন্দকে দিতে হয়, জানা আছে। সবাই জানেন তো? এবার এখানে যারা বসে আছেন খুঁজে দেখুন কার গলায় তুলসীর মালা, আজ গলায় নেই। ও বলছে আমি জানি গুরুচরণ আশ্রয় করতে হয়, কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানেন হ্যাঁ বলেছেন, অথচ নিন্দায় তুলসীর মালা নেই। তার মানে সবাইয়ের মা, সবাইয়ের নেই, যার নেই সে রাধে ও মা। যে জানে না তাকে জানায়, যে বোঝাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, যে বুঝে না বোঝার ভান করে, তাকে এত দূর ভগবান নেমে এলেও বোঝা। এই জন্য বাবা আমরা হচ্ছি জ্ঞান পাপী। এই জন্য জীবনের পরিবর্তন আসে না। আমরা জানি, আমরা শুনি, আমরা করি না। এখন আবার অনেকে প্রশ্ন তোলে যে নাম করে কি হবে? হ্যাঁ বাবা, আপনারা যে আপনাদের প্রত্যেকে তো কার কাজ নেই বলেছেন আগে বলুন? যে বাড়িতে কাজ নেই তাই এসেছে, কেউ আছে? সবার কাজ আছে। কাজ বিপন্ন করে আমরা হরিবাসরে এসেছি। এখন কাজ করলে পয়সা পেতেন, মায়েরা বাড়িতে গেলে সংসারের উন্নতি হতো, তাহলে এখানে এসে কি কেউ পয়সা দেবে? কেউ উন্নতি করে দেবে? বাড়ির কাজ কেউ করে দেবে? এই যে আমার বকবকানি শুনতে এসেছেন, আমি কি বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো? তাও এসেছি, কিন্তু এরকম সবাইটা ভাবে না। কোনো কিছু আমাদের সনাতন ধর্মে মানুষ আছে কোনো প্রশ্ন তোলে নাম করলে কি হবে? গুরুচরণ আশ্রয় করে বড় অসৎ পথে ভালো। আপনি বাস্তবটা বিচার, যে অসৎ পথে রোজগার করে তার তালার উপর তালা বাড়ে, আর যে সৎ পথে আছে তার বাড়ির দেওয়ালগুলো খসে পড়ছে, এটা বাস্তব।
মনে রাখা লাগবে মা, তুমি অসৎ পথে থেকে কিছুদিন ভালো থাকতে পারো, সব দিন নয়। আমাদের দেশের নাম ভারতবর্ষ, যেখানে লেখা আছে সত্যে বাজাইতে, সত্যের জয় হবে ইহকাল। সৎ পথে থাকা উপকারটা কি জানেন? সৎ পথে থাকলেও কষ্টে থাকতে হয়, কিন্তু সম্মান না বস্তুটা রাখতে। এ জগতে ভগবানকে মন দিয়েছে, কে অর্থ আর সামর্থ্য দিতে ভুলে দেন, আর যাকে বাবা অর্থ দিয়েছে তার মন দিতে ভুলে। কেন বাবা? আপনি বিচার করে দেখুন, বাস্তব জগৎ যার আছে সে দিতে চায় না, আর যার নেই তার জন্য পাগল। আপনি একটা পবিত্র পরিবারের মানুষের কাছে যান, তার ব্যবহার আলাদা হবে। আপনি কোটিপতির ঘরে যান, তার ব্যবহার আলাদা হবে। আবার যারা বাবা হঠাৎ করে দেখবেন বড় লোক হয়ে যায়, তারা আবার আরো ভয়ঙ্করী হয়। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, অনেকে বলে সৎ পথে থাকলে কষ্ট, কি হবে সৎ পথে থেকে? এই কথাটা প্রায় মানুষের মুখে শোনা যায়, সৎ পথে আছে কষ্ট, অসৎ পথে আছে ভালো। একটা কথা কিন্তু সর্বদা মনে রাখবেন মা, সে গাছকে বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। মানে ধরুন একটা মিষ্টি আমের গাছ, টক আমের গাছ, বাচ্চারা গিয়ে কোনটাই বেশি ঢিল ছোড়ে? মিষ্টি গাছটা। সে মিষ্টি কিন্তু ঢিলটা ছুটছে কেন? ফলটা পাওয়ার জন্য। তদ্রূপ জগতে যারা সৎ হয় তাকে একটু আঘাত পেতেই হবে, ভগবানের রীতি। এটা সত্য। তা বলে কোনোদিনই আমি আমার সৎ ছেড়ে দিতে পারবো না। বাবা, সৎ আর অসতের মধ্যে পার্থক্য কি? অসৎ যে কোটিপতি হয় তাকে সমাজের মানুষ একটু সম্মান দিয়ে চলে, জানে মা খারাপ কেন বলুন তো? আরে ক্লাবের পুজো হলে তাকে তেল মাখিয়ে দিতে হবে, এই জন্য তুই পেছন দিকে বাবা তার বিষয়ে সমালোচনা হয়, সে তো আর জানে না। আবার মারা গেলে বলে বেটাটা মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু সৎ ব্যক্তি যদি কোনো ক্ষতি হয়, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে করলাম না, তুমি সৎ ব্যক্তি, তুমি আমাকে বিপদে সাহায্য করলে আমি তোমাকে না, তা বলে কি তুমি আমাকে আর সাহায্য করবে না? এমনটা যেন ভগবান জন্য পাঠিয়ে দেবে। তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে করেছি, তুমি আমাকে করলে না, কি আছে? অন্য কেউ এসে আমাকে সাহায্য করবে, হিসেবটা ফলটা আমি পাবোই। আজ যখন আমি লাগিয়েছি ফল আমি পাবোই। তেতো গাছ লাগাই তেতো ফল পাই, মিষ্টি গাছ লাগালে মিষ্টি ফল পাবো। সেই গাছটা যেমন হোক না কেন ফলটা আমি পাবো, কারণ লাগিয়েছি আমি। ভগবান এইরকম করে। তো আজকের সমাজে বহু মানুষের কাছে প্রশ্ন তুলে যে নাম করে কি হবে, তাই একদম সোজা ভাবে উত্তর দিচ্ছি। দেখেন মা, আপনারা এখানে গুরুচরণ ত্রয় করেছেন, গোবিন্দের দাস হয়েছেন, তাকে ভালোবাসেন, তাকে দেন, তার কথন করেন, আমি কিছুই করি না। এখানে দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেলাম। একটা হচ্ছে যারা হচ্ছে আস্তিক, আর আমরা হচ্ছি নাস্তিক। তো বাবা, আমাদের মনে ভক্তি শ্রদ্ধা আমরা ভগবান বলে মানি না, আপনারা মানেন, আপনারা ভালোবাসেন। তো আমাদের প্রশ্ন আপনাদের কাছে, এখানে এতজন তো গুরুচরণ আশ্রয় করেছেন, ভাগবত করছেন, ভক্ত হয়েছেন, একজন আমাকে দাঁড়িয়ে বলেন আমি অমর। কেউ বলবে না কেন? কারণ যতই গোবিন্দচরণ আশ্রয় করো অমর কেউ হতে পারবে না। তাহলে আমাদেরকেও, আমরা গোবিন্দচরণ আশ্রয় করলাম না, আমাদেরকেও ছাড়তে হবেই, আর যারা আশ্রয় করেছে তার পৃথিবী ছাড়তে হবে। ব্যাপারটা যদি একই হয়ে গেল, হই বলে কি হই? চলুন এবার উত্তরটা দিই। তাহলে প্রশ্নটা কি? কৃষ্ণ বললেও মরবো, নাও হরি বল হব, তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎটা কি? প্রশ্ন প্রশ্ন না বুঝতে পারলে উত্তর বোঝা যাবে না। উত্তরটা কি? মায়েরা বিড়াল দেখেছেন? হ্যাঁ, বিড়াল, মায়েরাল দেখেছো? হ্যাঁ, বিড়ালের যখন ছোট ছানা হয়, বিড়াল কিসে করে নিয়ে যায়? মুখে করে, দাঁতের মধ্যে চিপে নিয়ে যায়। যখন ওই বিড়াল
ইঁদুর শিকার করে কিসে করে নিয়ে যায়? একই ভাবে। তাহলে প্রশ্ন হলো, নাম করলেও মৃত্যু বরতে হবে, না করলেও মৃত্যুবরণ করতে হবে। তোমার আমার আর কি? বিড়াল যখন তার ছানাকে নেয় মুখে করে, আবার ইঁদুর ছানাকেও নিয়ে যায় মুখে করে, এর তফাৎটা কি? নিতাই গৌর হরি 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 বল। মায়েরা উত্তরটা বলেন, আমি প্রশ্ন মায়েরা উত্তর বলবে। যখন বিড়াল ছানাকে নিয়ে যায় তার কি কোনো কষ্ট হয়? সে কিনতে যায়, মজা করে যায়। যখন ইঁদুরকে নিয়ে যায় ছটপট করে বলে, বাবা একবার ছেড়ে দে, পালিয়ে বাঁচি। তার কত কষ্ট, তার সারা শরীর দিয়ে রুধির পাত, কত যন্ত্রণা, কত কষ্ট। তদ্রূপ জানতে আমরা একবার বিশ্বপিতাকে নিতাই গৌর বলে ডাকতে, নয়ন বাড়ি বরিশন করে তাকে ডাকতে। আমাদের শেষ দিনের শেষ বেলা দশাটা হবে ওই বিড়াল ছানার মতো, না হলে ছানার মতো যন্ত্র করতে হবে।